ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে চলন্ত বাসের ডাকাতি ও নারী শ্লীলতাহানির ঘটনায় ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয় যাত্রীদের লুট হওয়ার টাকা, স্বর্ণালংকার ও ১৯টি মোবাইল ফোন। পুলিশ জানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রতিনিধি কাজী রিপনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। মহাসড়কে আল ইমরান পরিবহনের একটি বাসে ডাকাতির ঘটনার একদিন পর বাসের এক যাত্রী বাদী হয়ে অজ্ঞাত ৮ থেকে ৯ জনকে আসামি করে মামলা করেন। রোববার সিরাজগঞ্জ থেকে ৩ জন ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। সকালে টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি জানান, বাস ডাকাতির মামলার রহস্য উদ্ঘাটন, লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এরা বিভিন্ন সময়ে সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিল। এদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। ৩ জন সক্রিয় ডাকাত দলের সদস্যকেও গ্রেপ্তার করলাম। এই ঘটনার সাথে আরো কয়েকজন ডাকাত জড়িত আছে এবং আমরা ইতোমধ্যে তাদের নাম পেয়েছি। আমি তদন্তের সাথে সে নামগুলো এখন বলছি না। আমরা খুব শীঘ্রই বাকি ডাকাতগুলোকেও গ্রেপ্তার করতে সক্ষম হব বলে আমরা আশা করছি ইনশাল্লাহ। গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। অন্য ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ। মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকার আব্দুল্লাহপুর থেকে আল ইমরান পরিবহনের একটি বাস রংপুরের উদ্দেশ্যে যাত্রা করে। ৩৮ জন যাত্রী নিয়ে বাসটি রাত 11:30টার দিকে টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কয়েক কিলোমিটার যাওয়ার পর যাত্রী বেশে থাকা ৮ থেকে ১০ জন ডাকাত দেশীয় অস্ত্রের মুখে চালকের কাছ থেকে বাসটির নিয়ন্ত্রণ নিয়ে ডাকাতি করে। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।